মানা করি বাড়িতে যাইলে কোনো কথাবার্তাই বলবা না বলছে আর কোনো গ্যামজামের কোনো এক মিনিট সুপ্রিয় দেশবাসী দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন লাইভের মাধ্যমে যে সোহাগ মাহফুজ মারা গেছে তার বোনের সাথে এখন আমরা কথা বলতেছি এখন লাইভে যিনি কথা বলতেছেন তার বোন তোমার নাম কি মুর্শিদার ছোট ভাই মাহফুজ আর এই হচ্ছে মাহফুজের বড় ভাই মাকসুদ এদের আস্তে তুমি কানবে না এখানে এদের পার্শ্ববর্তী একটা বাড়ির একটা ছেলের ওয়াইফের সাথে মোবাইলে পরক্রিয়া টিকটক সেটিং এই কারণে সোহাগ নামে এক ছেলের বিদেশ থাকে তার ওয়াইফের সাথে এই মাহফুজের সম্পর্ক সেই সম্পর্কের জের ধরে গতকাল বিকেলবেলা এদের বাড়িতে এবং বাড়ির পাশে একটা ঝগড়া হয়েছে সেই ঝগড়ার জের ধরে আজকে সকালবেলা ফজরের নামাজের পরে এরা এসে এদের বাড়ির পাশে বাড়ির আঙ্গিনায় উঠানের পাশে এই গবিয়া গাছের পাশে দেখতে পাচ্ছে যে মাহফুজের মৃতদেহ সেখান থেকে এই ঘটনার সূত্রপাত বলে আমরা ধারণা করছি এরপর এখন দেখা যাচ্ছে মাহফুজের লাশ কোথায় নেওয়া হয়েছে মাইজদি ময়না তদন্ত করার জন্য নেওয়া হয়েছে সেখান থেকে সুস্থ তদন্তের মাধ্যমে জানা যাবে কি ঘটনা ঘটেছে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে সরাসরি সংযুক্ত আছেন পরবর্তী সময় দেখবেন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারসর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কাজীর চর মোল্লাবাজার এলাকা এই মোল্লাবাজার এলাকায় আজকে সকালবেলা আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি মাহফুজ নামে একটা যুবকের ২০-২৫ বছর বয়স একটা যুবকের মৃতদেহ ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি উঠেছে সেখান থেকে আমাদের এখানে আসা হ্যাঁ মাকসুদ আপনারা ধারণা করছেন আপনাদের বাড়ির পাশে যে সোহাগের স্ত্রী সেখান থেকেই আপনার ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে নাকি এখন আপনারা ধারণা করছেন তাদের বিষয়টা তারা মেরে এখানে লাশ টঙ্গিয়ে রেখেছে আমরা গ্রামবাসীদের কাছ থেকে জানতে চাইবো গ্রামবাসী মানুষের মতামত কি সংক্ষেপে আমরা এলাকার লোকজনের মতামত জানতে চাইবো এই সোহাগ ছেলেটা কেমন ছিল ওই পাগল এটা সরাব আচ্ছা আচ্ছা এমনি ওই সোহাগের সাথে ওই যে সোহাগ না মাহফুজ সরি দুঃখজনক ভাবে বলছি মাহফুজ তো মাহফুজের সাথে পাশের বাড়ির সোহাগের কাদির মাঝির বাড়ির সোহাগের ওয়াইফের সাথে যে সম্পর্ক ছিল এটা বাস্তবতা আছে তাহলে গতকাল বিকেলে এখানে গন্ডগোল বা রাগারাগি হয়েছে আপনারা এমন কেউ উপস্থিত ছিলেন এখানে রাত্রে সে দোকান থেকে কটায় আসতেছিল সে জানো আমার ভাই কটা আসছে 8টা বাজায় সকালে সন্ধ্যার সময় 8টা বাজায় আসার গোসল করছে কাজ থেকে আসি মাকসুদ আপনি কি আপনার বাইকে কোথাও দেখেছেন গতকাল রাত্রে দোকানে কটা দেখছেন আপনি তাকে এশার নামাজের পরে দেখা যাচ্ছে তাদের কথার মধ্যে এবং যে কথা বলা যাচ্ছে বা যে কথা আমরা শুনতেছি ঘটনাটা হয়েছে গতকাল রাত্রে যেহেতু গতকাল বিকেলে আপনাদের বাড়িতে এখানে একটা জায়জামিলা তাদের পক্ষ থেকে ওই সোহাগের স্ত্রীদের পক্ষ থেকে হয়েছে নাকি সেই সূত্রপাত থেকে আপনারা বলতেছেন যে সোহাগের স্ত্রীদের পক্ষ থেকে বা সোহাগদের পক্ষ থেকে আপনার বাইকে মারা হয়েছে সন্ত্রাস ধরাইছে তো দেশ এবং প্রবাস থেকে যারা লাইভে এখন সরাসরি সংযুক্ত আছেন নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারসর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কাজীরচর মোল্লাবাজার থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি প্রশাসনের কাছে এরকম অনেক ঘটনা অনেক জায়গায় ঘটে নারী কেন্দ্রিক কেলেঙ্কারি এই নারী কেন্দ্রিক কেলেঙ্কারির পরে যখন ঘটনার সূত্রপাত ঘটে সেখান থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা আসল রহস্য দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন পরবর্তী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারসর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কাজীর তালুক মোল্লাবাজার থেকে লাইভের মাধ্যমে আজকের যে অপমৃত্যু হয়েছে সেই অপমৃত্যুর লাইভ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আছে মাহফুজের বন্ধু ফ্রেন্ড সার্কেল তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো আপনারা কেমন আছেন এদের বন্ধু মাহফুজকে হারিয়ে তারা এখন শোকাহত শোকে পাথর হয়ে গিয়েছে এই যে আপনাদের সাথে গতকালকে মাহফুজের সাথে আপনাদের কারোর সাথে দেখা হয়েছে কোন সময় এরকম কোন সময় বলতে পারবেন আমি ছিলাম না আমি ঢাকায় ছিলাম তোমার সাথে দেখা হয়েছে মাহফুজের সাথে জি কখন সময় দেখা হয়েছে এই রাত 10টার দিকে দেখা হয়েছে কোথায় দেখেছো তাকে দোকানে কি করে দেখছো এই দেখছি হাঁটাচলা করতেছে তো বসে কতক্ষণ কথা বলছিলাম হ্যাঁ এটাই এরপর আর দেখা হয়নি রাত্রে আর দেখা হয় নাই তোমার সাথে দেখা হয়েছে মাহফুজের সাথে আমার সাথে 8টার দিকে দেখা হয়েছে রাত 8টার দিকে দেখা হয়েছে তোমার সাথে
আমি ফেনি ছিলাম। তুমি পেনি ছিলে, মৃত্যুর সংবাদ শুনে এসেছো। তোমার সাথে আমার সাথে রাত 10টার দিকে দেখা হয়েছে আর কি, রাতের 10টা দিয়ে দেখা হয়েছে কোথায়? রাস্তার মধ্যে আর কি। হ্যাঁ কথা কইতেছে, আমিও কথা কইতেছি, হ্যাঁ আমার সাইডে দিয়ে বসে কথা বলা আর কি। এই যে এই মাহফুজের সাথে তোমাদের পাশের বাড়ির পাশের গ্রাম বাড়ির এই সোহাগের স্ত্রীর সাথে মোবাইলের টিকটক বা মোবাইলের সেটিং বা একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে, এই ঘটনা সম্পর্কে তোমাদের ধারণা কি? না এগুলো আমরা আগে জানতাম না, এখন এখন মানে এরা কইছে আমরা শুনছি আর কি। আচ্ছা আচ্ছা, এখন শুনতেছো। জি আচ্ছা আচ্ছা, গতকাল বিকেলে এখানে একটা জায়জামিলা হয়েছে, আমরা যতটুকু শুনতে পেরেছি সোহাগদের মাহফুজদের পরিবারের লোকজনের কাছ থেকে। সেই সূত্রপাতে ধারণা করা যাচ্ছে রাত্রে এই ঘটনা ঘটেছে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভের মাধ্যমে দেখছেন, পরবর্তী সময় দেখবেন, আপনাদেরকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আমরা পরবর্তী আপডেট